ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা পেহেলগাঁও থেকে শ্রীনগরে চলে এসেছি। এখান থেকে আমরা গুলমার্গ যাব। আর এই হোটেলটা ফার্স্ট টাইমেও আমরা যখন এসেছিলাম তখন এই হোটেলটাই ছিলাম ফার্স্ট ডেতে। তো এটা আবার এই হোটেলেই আছি, কিন্তু রুমটা চেঞ্জ হয়েছে। তো গুলমার্গে আমরা কেমন এনজয় করছি তোমাদের সবার সাথে শেয়ার করবো যতটা পারবো ভিডিওতে। ওকে, তো চলো যাওয়া যাক। আমরা গাড়ি থেকে নেমেই এই যে সামনে পুরো ভিউটা তোমরা দেখাচ্ছি গুলমার্গে। এখানে অনেক কিছু রাইড আছে, বিশেষ করে স্লেজ গাড়িগুলোই বেশিরভাগ, ওটাই বেশিরভাগ সবাই চড়ছে আর কি। আমাদেরও অনেকবার বলেছিল, বাট আমাদের ঠিক ভালো লাগলো না, ভালো লাগছে দেখতে। তো গাইস, আমরা গন্ডোলা রাইডের জন্য দেখতেই পাচ্ছ লাইন দিতে শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের আধা ঘন্টা লেগেছে এইখানে আসতে, কারণ আমাদের যেখানে গাড়িটা দাঁড় করিয়েছিল ওখান থেকে নাকি আবার আলাদা গাড়ি নিতে হবে। আর সেই গাড়ি এখানে আসতে মিনিমাম 10 মিনিট মতন লাগবে, নেবে 2000 টাকা। তো আমরা কেউ রাজি হলাম না, আমরা বললাম যে না, আমরা হেঁটেই যাব। আমাদের আধা ঘন্টা মতন লেগেছে আসতে, বাট একটু ড্রেস পরে থাকতে একটু প্রবলেম হচ্ছে, বাট ভালো লাগছে। প্রচুর লাইন দিতে হয়েছে, তো সত্যি কথা খুব ক্লান্তও লাগছে, কারণ ড্রেস পরে হাঁটতে খুব প্রবলেম হচ্ছে। আবার ওপরে উঠে দেখছি সেম আবার লাইন পড়েছে। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, যারা কাশ্মীর তোমরা আসতে চাও, একটা জিনিসই প্রেফার করব, অনলাইন থেকে টিকিট কেটো গন্ডোলা রাইড যারা অ্যাকচুয়ালি করতে চাও। কারণ এখানে কিন্তু টিকিট কাটলে অনেকে পেয়েছে, বেশিরভাগটা কিন্তু পায়নি টিকিট, তো অনেকে ফেরতও গেছে। তো ওই জন্যই বলবো যে অনলাইন থেকে টিকিট কেটো। ফেজ 1-এর জন্যই আমরা টিকিট কেটেছি, 9000 ফিট ওপরে উঠবো আমরা। এক একজনের নিয়েছে 800 টাকা করে। আর ফেজ 2-তে 2000 মতো নেবে আই থিঙ্ক, মেবি, আমি শিওর নই। তো আমরা ফেজ 1-এই অ্যাকচুয়ালি যাব, আর ফেজ 2-তে আমরা ওই জন্য করছি না। এখানে একটা লিস্টেও টাঙানো আছে, তোমরা যতটা পারো দেখতেই পারো, বাট বেশি আমি বেরোতে পারছি না, কারণ লাইনে অলরেডি আছি আমরা। তো ওই জন্য প্রচুর লাইন, প্রচুর। A few moments later. আমরা প্রায় কাছাকাছি চলেও এসেছি, এবার আমরা রূপে উঠবো। আর ফেজ 2-তে তারাই নাকি যায় যারা অ্যাকচুয়ালি ফেজ 1-এ যদি বরফ না থাকে তখনই নাকি ফেজ 2 তারাই করে। তো ওই জন্যে আমরা ফেজ 1-এ বরফ পেয়ে গেছি, বরফ মানে ভালোই বরফ পেয়েছি। তো সেই কারণেই আমরা ফেজ 1টাই করেছি। অ্যাকচুয়ালি ট্রাভেল এজেন্সি ওরাই প্রেফার করেছে যে তোমরা ফেজ 1টাই করো, ফেজ 2টা করার দরকার নেই। তো বরফ আমরা যখন ফেজ 1-এ পেয়েছি, তো আমাদের ফেজ 2-র কী দরকার। আর এই যে আমাদের চলে এসেছে রোপ, এক একজন করে মিনিমাম 6 জন করে যেতে পারবে এর মধ্যে। তো কি বলবো, যেরম পারো সেরমভাবে ঢুকে যেতে হবে, মানে না আমি ওর সাথে যাবো এর সাথে এরম করলে হবে না, কারণ যে যার মতন ঢুকে যাচ্ছে। তো আমাদের একটু প্রবলেমও হয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম সবাই মিলে একসাথে ঢুকবো, কিন্তু সেটা আর হলো না। মানে আমাদের ফ্যামিলি একটু আলাদা আলাদা হয়ে গেছিলাম, অন্যজন ঢুকে গেছিলো এরকম আর কি। তো ওই জন্য ওখানে গিয়ে সবাই মিট করে নিয়েছি আমরা, তো একটু প্রবলেম হচ্ছিল। আর আমার তো একটু ভয় হচ্ছিল, কারণ 9000 ফিট ওপরে, তার উপরে রোপে করে যাওয়া, সিরিয়াসলি আমার একটু প্রবলেম হচ্ছে, কারণ অলরেডি একটু মাথা ঘুরছিল, তার উপরে এবার এই রোপে করে যাওয়া একটু সমস্যাও হচ্ছিল। আমার রোপে প্রবলেম হয় না, বাট একটু গাড়িতে অলরেডি একটু ঘুর রাস্তা ছিল, তো তার উপরে আবার কি বলবো, রোপে করে ওই উপরে ওঠা, তো ওটা আরেকটু সমস্যা হয়েছিল। তো এখানে আমরা রোপের মধ্যে অ্যাকচুয়ালি আমি, আমার বড় জিজু, আমার বড়দি, বম্বা আর বাপি ছিলাম, আর একজন এক্সট্রা একজন ঢুকে গেছিলো, যেখানে অ্যাকচুয়ালি মা আসার কথা ছিল, কিন্তু মা মেজদের সাথে চলে গেছে। তো ওখানে আমাদের যে গাইড করে সে আছে, আমার মেজদি আর আমার মেজু জিজু, ওরা অন্যটায় ঢুকে গেছে।
গন্ডোলা রাইড কমপ্লিট করে আমরা চলে এসেছি, বাট নেমে দেখছি সেমই জিনিস, মানে নিচেও যেটা দেখেছি ওপরেও সেম জিনিসই দেখছি। আর ওই বরফ দেখছি, বাইক রাইড আছে, এই জাস্ট, আর তেমন কিছুই নেই। বাট একটা জিনিসই বলবো, যেটা হ্যাঁ অনেকের ভালো লাগতেই পারে, বাট অনেকের নাই লাগতে পারে, যেমন আমার গুলমার্গ পছন্দ হয়নি সিরিয়াসলি। শুধু গন্ডোলা রাইড করার জন্যই অ্যাকচুয়ালি আমি গুলমার্গটা করলাম, না হলে আমি যা দেখলাম, তো আমি নেক্সট টাইম যদি কাশ্মীর করি তো আমি গুলমার্গ করতে চাই না, কারণ আমার গুলমার্গটা আমার আহামরি ভালো লাগেনি। এখানে এসে শুধু একটা জিনিস, ওই রিলস বানাতে পারো, ভিডিও বানাতে পারো, এছাড়া কিন্তু আর কিছু নয়। আর আমার ঠিক পছন্দ হয়নি, আর ফটো এছাড়া আর কিছুই নয়। আর যা দেখতেই পাচ্ছি প্রচুর লোকজন হয়েছে, বেশিরভাগটা সবাই রিলস বানাচ্ছে সবাই, আর সবাই মিলে পড়েও যাচ্ছি, কারণ জুতোর একটু প্রবলেম হচ্ছিলো বলে বম্বা বেশি পড়ছে। একটু খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটু চা আর ম্যাগি খেয়েছিলাম। আর এখানে আমার মেজদি আর মেজুরিজু এখন ফটো শ্যুটে ব্যস্ত। আর এই তোমরা যা দেখতে পাচ্ছ আশেপাশে শুধু এটাই, এছাড়া কিন্তু আর কিছু নয়। যত দূরেই তোমরা যেতে পারো, এই চারিদিকে শুধু বরফই পাবে, আর কিছু না। আমার মা পেছনের যে চায়ের দোকান আছে সেখানে মা বসে পড়েছে, কারণ মা বলছে আমি আর হাঁটতে পারছি না, কারণ অনেকটা হাঁটা হয়েছে, তো সেই কারণে আর কি মা আমাদের সাথে আসেনি। আমরা একটু ভিডিও, একটু রিলস বানানো এই করছি, আর কি করব। তো গাইজ, এখানে আমি আর আমার বম্বা বরফ নিয়ে খেলা শুরু করেছি, কারণ এখানে একটু রিলস বানাচ্ছিলাম আমরা দুজন মিলে। আর আমার দিদিকে, আমার বড়দিকে বলেছিলাম তুই ক্যামেরা নিয়ে শুধু ঘুরতে থাক, আর আমরা দুজন মিলে রিলসই বানিয়ে যাচ্ছি। 2 hours later. ফ্রেন্ডস, আমাদের কমপ্লিট রিলস বানানো, ভিডিও বানানো আর ঘোরা। এবার আমরা নিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমরা রোপে উঠেও পড়েছি, কারণ বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে, তো ওই জন্য আর থাকা গেল না। আর আমরা সবাই মিলেই বললাম যে আর কিছু দেখারও নেই, তো থেকে লাভ নেই, তো ওই জন্য আমরা নিচে নেমে যাচ্ছি। এই জাস্ট মানে গুলমার্গে একটাই জিনিস, যেটা হচ্ছে এই গন্ডোলা রাইডই, যেটা অ্যাকচুয়ালি যখনই উঠবো তো এই আশেপাশে মানে ভিউটা খুব সুন্দর লাগে দেখতে, এটাই। আদারওয়াইজ কিন্তু অ্যাকচুয়ালি গুলমার্গ এতটাও আহামরি সুন্দর লাগে না। যারা রাইড ফাইড মানে করতে চায় তারা অ্যাকচুয়ালি আসে, আদারওয়াইজ এতটা ভালো লাগেনি। কারণ এমনি প্রথম থেকে বরফটা দেখে দেখে এমন হয়ে গেছে যে সিরিয়াসলি এটাও হতে পারে যে আর ভালো লাগছে না বরফ, কিন্তু এই আর কি, এছাড়া আর কিন্তু গুলমার্গের কিছুই নেই যা দেখলাম। ব্যাস নিচে নামলেই আমি বাঁচি। Few moments later. সো গাইজ, আমরা কাশ্মীর এসেছি, তো শপিং করবো না এটা হতে পারে? তাই আমরা ড্রাইভার কাউকে বললাম যে একটা ভালো একটা কোনো একটা দোকান দেখে দাঁড় করিয়ে দিও, যাতে কমের মধ্যে ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো উনি বললো যে কারখানা থেকে নাও, তো ওখান থেকে বেটার হবে, সলিড পাবে, তো কমের মধ্যেও পেয়ে যাবে। তো আমাদের এখানেই নামিয়ে দিল, উনিও গাড়ি পার্ক করে দিয়েছে। তো আমি এখানে ঢুকেই দেখছি পঞ্চুর কালেকশন। অ্যাকচুয়ালি আমার পঞ্চু নেওয়ার বহুদিনের ইচ্ছে ছিল, পঞ্চু আমার খুব ভালোও লাগে, তো ওই জন্য আমি মাকে বলেইছিলাম যে আমি পঞ্চুই নেব। তো মা বলেছে ঠিক আছে তুই একটা পঞ্চু নিয়ে নিস। তো পেছন দিক থেকে আমার বড় জিজু এসে বলছে যে আমিও তোমাকে দেবো। তো ওই জন্যে দুই জিজুই নয়, আমার বড় জিজু, অ্যাকচুয়ালি মেজো জিজু নয়, বড় জিজু আর মা দুজন মিলে আমাকে পঞ্চু দিয়েছে দুটো, তো আমি খুব খুশি হয়ে গেছি। আর এখানে এত কালেকশন আছে, বেশিরভাগটা হাতে কাজ করা, তো ওই জন্য আরও ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা তোমার দেখতে পাচ্ছ একটা ঘড়ি, তো আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি বলেছিলাম যে এটা নেওয়ার জন্য, বাট এটার দাম 3000 টাকা, তো ওটা ইম্পসিবল নেওয়া, ওটা আমি ওই জন্য নেবো না। আর শিকারা রাইড তোমরা অনেকেই জানো কি, তো আমার এটাও খুব ভালো লেগেছে, বাট এটা নাকি 1000 টাকা, তো আমি বলেছিলাম যে না, এটা নেব না। তো মাও বললো যে যেতেই ভেঙে যাবে, তো ওই জন্য আমি আর নিলাম না, ছেড়ে দিলাম। ফ্রেন্ডস, এই যে মার এবার
কেনা শুরু হয়েছে। মা অ্যাকচুয়ালি জ্যাকেট কিনছে, সোয়েটারও কিনছে, অনেক রকমের জিনিস কিনছে। মারই বেশি অ্যাকচুয়ালি শপিং হয়েছে, আমরা বেশি কিছু নিইনি। আমি তো দুটো পঞ্চুই নিয়েছি, আমার মেজদিও ওরকম একটা কুর্তি আর এরকম সোয়েটারও নিয়েছে। আমার বড়দি সেরকম কিছু নেয়নি, ব্যাস এই। আর প্রত্যেক বাড়ির জন্যই নেওয়া হয়েছে, মানে আমার মেজদির শ্বশুরবাড়ি আর আমার বড়দির শ্বশুরবাড়ি থেকেই নেওয়া হয়েছে আর কি। নেওয়া মানে বাপি দিয়েছে। আর তোমার বাদবাকি হচ্ছে বম্বার জন্য নেওয়া হয়নি, কারণ বম্বার প্রচুর ড্রেস আছে, তো সেই কারণে বম্বার নেওয়া হয়নি। আমরা বলেছিলাম যে নেওয়ার জন্য কাশ্মীরের একটা জিনিস থাকা উচিত, তো ওর জন্য হ্যাঁ একটা ক্যাপ নেওয়া হয়েছে। তবে এখানে চাবির রিং দেখছি, তো চাবির রিং আমার খুব ভালো লাগে, তো আমি চাবির রিং নেব। তো আমি নেওয়ার আগে বম্বা বলছে আমি এটা নিয়ে নেব, তো ওই জন্যই এটা আমি নিতে পারলাম না। এটা মানে বই সিস্টেম টাইপের, তো কাশ্মীরও লেখা আছে, তো এটা বম্বা নিয়েছে, আমার আর হলো না। তো ইটস ওকে, কী আর করা যাবে, বম্বাকেই দিয়ে দিয়েছি। তো এখান থেকেও নেবো বলেছিলাম, কিন্তু নিলাম না। তো এতগুলো চাবির রিং নিয়ে লাভ নেই, সেই জন্যই আমি নিলাম না, ছেড়ে দিয়েছি। ওই আমি 4টে মতন চাবির রিংই নিয়েছি, আর নেই। তো গাইজ, আমার মা এই পঞ্চুটাই আমাকে দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, আর সব ড্রেসের সাথে বেশ ম্যাচও হবে, আমি সেই হিসেবেই নিয়েছি। আমার কালারটাও খুব পছন্দ হয়েছে। তো এখান থেকে এই পঞ্চুটা আমাকে সাজেস্ট করেছে এখানকারই স্টাফরা, তো আমার খুব ভালো লেগেছে। ये कश्मीर का खूबसूरत ड्रेस किसी को भी कश्मीर की कली बनाता है। হ্যাঁ বাবা, 40 লাগবে না? সো ফ্রেন্ডস, আমাদের এখনও শপিং শেষ হয়নি, মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার মেজদির আর আমার মার এখনও শপিং শেষ হয়নি, এখনও চলছে। তো এখন বাজে 8টা, আমরা হোটেলে কখন ফিরবো আমরা জানি না, তো ওই জন্য আমি গিয়ে আরও ভিডিও করতে পারবো না, আমরা এইখানেই ভিডিও স্টপ করে দেব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কিছু ভুল হয়ে থাকে তো সেটাও আমাকে জানিও, আমি সেটা ঠিক করে নেব। আর সাবস্ক্রাইব করতে ভুল করো না, এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কাশ্মীরের লাস্ট ট্যুর যেটা শিকাগো রাইড, সেটা করব। তো সেই ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। केसर होता है, हाँ? केसर, और इसमें हम डालते हैं हनी, मध, और ये पानी होता है। ये कलर जो होता है ना, ये कुदरती है, सेफ्रॉन का कलर ही येलो होता है। आप मिठास के लिए इसमें ड्राई फ्रूट जैसे बादाम हो गया, जैसे कुछ भी ड्राई फ्रूट इसमें आप ऐड कर सकते हैं। ऐसे बनाया जाता है कावा। कावा है और बाकर के साथ फोन पता जी चाय शायर ने किसा है। A few moments later. मैं सुकड़ी सी और पल्लवी दी कितना नहीं, आप फिट हो। सुकड़ी इसको नहीं कह सकते हैं। लेंथ तो ये परफेक्ट होता है, लेंथ की इश्यू नहीं है, लेंथ कोई भी इसका चलता है।